বানের পানি নামতে শুরু করার পর নতুন এক বাস্তবতার মুখোমুখি বান্দরবান ও রাঙামাটির দুর্গত মানুষ। ঘরের ভেতরে জমেছে কাদামাটি আর ভেসে আসা আবর্জনার স্তূপ, নষ্ট আসবাবপত্র, কাপড় চোপড়, গৃহস্থালী জিনিসপত্র। এসব সরিয়ে নতুন জীবনে ফিরতে তাদের লড়তে হচ্ছে নতুন এক যুদ্ধে। কয়েকদিনের বন্যায় তলিয়ে যায় বান্দরবানের বিস্তীর্ণ এলাকা। ঘরবাড়ি, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান ও সড়ক পানিতে ডুবে যাওয়ায় দুর্ভোগে পড়েন হাজারো মানুষ। বৃষ্টিপাত কমেছে, নদীর পানিও নামছে, ফলে আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়িতে ফিরছেন দুর্গতরা। কিন্তু ফিরেই মুখোমুখি অন্য এক বাস্তবতার। ঘরের ভেতর জমে থাকা কাদা, নষ্ট হয়ে যাওয়া আসবাবপত্র, পানিতে ভেসে আসা আবর্জনা মিলেমিশে একাকার। এখন এসব পরিষ্কার করে নতুন করে শুরু করতে হচ্ছে জীবন। ঘর বাড়ি একটু পানি যদি তাও মাল সামানা নষ্ট হয়ে গেছে, ময়লা আবর্জনা, ঘেরান, কিন্তু আমার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বেশি। প্রচুর ময়লা আছে এনো, মানুষ রাস্তাঘাটে চলতে পারে না, দোকানে ময়লা বেশি। সকলেই সহযোগিতা করছে। আমরা সকলের সহযোগিতা নিয়ে সরকারের সহযোগিতায় আমরা পৌরবাসী যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসন এবং তাদের ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য আমরা আবার নতুন করে উদ্যোগ গ্রহণ করব। এখনও অনেক এলাকায় রয়েছে বিশুদ্ধ পানির সংকট। পানিবাহিত রোগের ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়স্করা। এখন আমরা পানি নিয়ে, খাবার পানি নিয়ে, ধোয়ার পানি নিয়ে খুবই কষ্ট করার মধ্যে আমরা পড়ে গেছি। সব এই কাদা কোদা সব পরিষ্কার করছি, এখন আমাকে গায়ে জ্বর। সব কিছু নষ্ট হয়ে গেছে, দোকানের ভিতরে কিছু বাইরে দিতে পারে না। বন্যার পানি নামতে শুরু করায় রাঙামাটিতেও বাড়ি ফিরছে বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া লোকজন। সাথে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। বাঘাইছড়িতে খাদ্য, বিশুদ্ধ পানি, শিশু ও গোখাদ্য সংকট বেড়েছে দুর্গত এলাকায়। অনেক স্থানে সরকারি ত্রাণ না পাওয়ার অভিযোগও মিলছে। সরকারের কাছে আবেদন করতেছি আমার এই ক্ষয়ক্ষতির জন্য একটু সুনজরে দেখবে। এখন খানা টানা বেশি হতো, তো গরু না চলো না, বাদে নিজের জায়গা না খরচ জায়গা লয়। বেন বিতরণ ত্রাণ অল্প হয়ে যা হয় তা লইয়ারে খুশি আছি। পানি নেমে যাওয়ার পর করুণ দশা ফুটে উঠেছে বিলাইছড়ির ফারুয়া বাজারে। নষ্ট হয়ে গেছে কোটি কোটি টাকার মালামাল। দোকানপাটে ঢুকে পড়েছে কাদামাটি, জমে আছে সড়কেও, যা সরাতে বেগ পেতে হচ্ছে স্থানীয়দের। ময়লা আবর্জনা বাড়ির সামনে, এগুলো কিছুটা কমলে তারপরে যাবো, কিছু মাল সামানা বাসা নিতেছি। ঘর দুয়ার পরিষ্কার করলাম, বাড়ি ভাঙাচোরা, বাড়ির অবস্থা খুবই খারাপ। তবে বাঘাইছড়িতে এখনো বন্ধ সড়ক যোগাযোগ। বরকল উপজেলা ঠেগা, খুববাং, লংদু ও রাজস্থলীতে বেশ কিছু গ্রামে কয়েকশো পরিবার নতুন করে পানিবন্দী হয়ে পড়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।